রে আল্লাহর বান্দা যুবক ভাই, নিজের চোখে দেখেছি কবরের আযাব, নিজের চোখে দেখেছি কবরের আযাব। আল্লাহ তাআলা দুনিয়াতেই চোখে দেখা দিলেন কবরের আযাব। কত ভয়ঙ্কর কবরের আযাব। সিরাজগঞ্জে একজন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। যে আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে নেতৃত্ব দিত, ওই এলাকার মানুষকে নেতৃত্ব দিত, অন্যায়ভাবে মানুষের বিচার করত, অন্যায়ভাবে বিচার করত। আল্লাহর এই বান্দার যখন ইন্তেকাল হয়ে গেল, হাজার হাজার লোক তার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেল। ওই জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম। আল্লাহর এই গুনাহগার বান্দা অসহায় মানুষের উপর জুলুম করত, অসহায় দিন মজুরি করে খায়, কষ্ট করিয়া চলে, তাদের উপর অত্যাচার করত, তাদেরকে কষ্ট দিত। যখন এই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, কিছু মানুষ জানাজার নামাজে শরীক হয়ে গেল, আবার কিছু মানুষ চলে গেল। হাজার হাজার মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়েছে, আল্লাহর এই বান্দা গুনাহগার বান্দা জানাজায় উপস্থিত হয়েছে। তবে দুঃখের সাথে বলতে হয়, যেই সমস্ত মানুষেরা জানাজার নামাজে উপস্থিত হয়েছে তারা অধিকাংশই নবীর সুন্নাত মানে না। ক্ষমতা রয়েছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু নবীর আদর্শ তারা মানে না। 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না, নবীর সুন্নতের পোশাক তারা পরতে চায় না। ক্ষমতার অহংকার করে, টাকার অহংকার করে। অধিকাংশ মানুষ যারা আল্লাহকে মানে না, যারা নামাজ পড়ে না, যারা কোরআন পড়ে না, যারা নবীর আদর্শকে মানে না, তারাই এই আল্লাহর বান্দার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। এরে আল্লাহর বান্দা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আল্লাহর কোনো ওলি যদি মারা যায়, দিনদার নেককার যদি কেউ মারা যায়, তার জানাজায় অধিকাংশই টুপিওয়ালারা জানাজার নামাজ আদায় করে। আল্লাহর ওলিদের জানাজায় সাধারণ মানুষের তুলনায় আলেম উলামারা বেশি উপস্থিত থাকে। আবার যখন বেঈমান নাফরমান কোনো ব্যক্তি যখন মারা যায়, তার জানাজায় নবীর সুন্নত না মানলেওয়ালা যুবকদেরকেই বেশি দেখা যায়। কারণ এই ব্যক্তি যে মারা গেছে, সে তো দুনিয়াতে নাফরমানি করেছে, অন্যের হক নষ্ট করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দিয়েছে। অসহায় মানুষ যারা দিন আল্লাহর এই জমিনের মধ্যে চলাফেরা করে, অসহায় অনেক অসংখ্য মানুষ রয়েছে, অটো রিক্সা চালাইয়া সংসারটা চালায়, মানুষের বাড়িতে কাজ করে করে সংসারটা চালায়। দিন শেষে মাত্র 400 টাকা 500 টাকা, দিন শেষে মাত্র 400-500 টাকা ইনকাম করে। কিন্তু যারা বেঈমান মানুষ, তারা এই আল্লাহর বান্দাদের কাছে চলে যায়, যাওয়ার পরে এই 400 টাকার মধ্যে থেকে 200 টাকা চাঁদা নেয়, আর বলে চাঁদা যদি তুমি না দাও তাহলে এই রাস্তা দিয়া গাড়ি চালাইতে দিব না। এরকম ভাবে অনেক চাঁদাবাজ রয়েছে, যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে। ও যুবক, যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করিয়া যারা চাঁদা উঠাইতেছো, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা মৃত্যুর পর কবরটা কিন্তু তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে।
কবরের আযাব থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। আল্লাহর ওই বান্দার ইন্তেকাল হওয়ার পর যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, কিছু মানুষ চলে গেল আর অল্প কিছু মানুষ থেকে গেল। এরে আল্লাহর বান্দা, যখন এই বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার জন্য যখন চলে আসলো, তিনজন মানুষ কবরে নামলো। নামার পরে যখন এই গুনাহগার আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখলো, ওরে আল্লাহর বান্দা, কি দৃশ্য দেখলাম! কবরটা এমন ভাবে সংকীর্ণ হওয়া শুরু করলো, দুই দিক থেকে এমন ভাবে চাপা শুরু করলো, একেবারে চাপতে চাপতে এমন অবস্থা হয়ে গেল, দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিল। ওরে আল্লাহর বান্দা, ওই কবরের মধ্যে একজন ওই মাটির চাপে সে ওখানেই পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, ওই সময় আল্লাহর কাছে দোয়া করা হলো, হে মালিক, তোমার আযাব জানা আমাদের বড় কষ্টকর, তোমার আযাব তো আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া এই অল্প সময়ের জন্য তুমি আযাবটা হালকা তুমি করে দাও। আল্লাহর কাছে দোয়া করা মাত্র আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করা মাত্র আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছেন। কিছুক্ষণের জন্য আযাবটা আমার আল্লাহ হালকা করে দিলেন। ওরে বান্দা, যখন ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর আমরা যখন সকলে চলে আসলাম, না জানি ওই বান্দার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে। ওরে বান্দা, ওই কবর তো যেমন তেমন কোনো ঘর নয়, ওই কবর হলো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর হলো বড় ভয়ঙ্কর ঘর। ওরে বান্দা, কবরে যাওয়ার পরে কে আমাকে তোমাকে বাঁচাইবে? কেউ আমার তোমার পাশে থাকবে না। দুনিয়ার ক্ষমতার লোভে তুমি কত অন্যায় করেছো, কত নাফরমানি তুমি করেছো। দুনিয়ার ক্ষমতায় যাওয়ার কারণে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে বান্দা তুমি হালাল হারাম কিছুই তুমি বুঝতেছো না, নিজের যেটা মন চাইতেছে সেইভাবে তুমি চলতেছো। ওরে বান্দা, দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে কবরের কথা ভুলে গেছো। হে যুবক, কবরের কথা তোমার মনে নাই। দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে তুমি আল্লাহকে ভুলে গেছো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে তুমি মানুষকে মানুষ মনে করো না। দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে আলেম ওলামাদেরকে কষ্ট দিতেছো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে বান্দা তুমি এমন ভাবে চলতেছো, মনে করতেছো দুনিয়ার সব কিছু হলো তোমার। চোখটা যখন বন্ধ হয়ে যাবে রে ভাই, কেউ তোমার পাশে থাকবে না, কেউ থাকবে না। সাদা কাপড়ের 3টা কাপড় তোমাকে দিয়ে মুড়ানো হবে, এরপরে কবরের মধ্যে রাখা হবে। দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই। পাগল যদি হতে হয়, আখিরাতের পাগল হয়ে যাও। দুনিয়া হলো স্বার্থপর জায়গা, স্বার্থের আঘাত লাগলে কেউ তোমার পাশে দাঁড়াইবে না। কবরের আযাব আমি নিজ চোখে দেখলাম রে ভাই। রে বান্দা, কবরের 2 পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দেওয়ার মতো উপক্রম হয়ে গেল। আল্লাহর ওই বান্দাকে কত কষ্ট যে আল্লাহ দিয়েছে একমাত্র আল্লাহই ভালো করে জানেন। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা রে যুবক? কয়দিন আর নাফরমানি করবা? কয়দিন আর আল্লাহর নাফরমানি করিয়া দুনিয়াতে চলাফেরা করবা? এমন কোনো দিন নাই মানুষের মৃত্যু হয় না। প্রত্যেকটা দিন মানুষ মারা যাইতেছে রে বাবা। না জানি তোমার আমার ডাক কখন চলে আসবে। টাকা পয়সা সব কিছু, সম্পদ সব কিছু রাখিয়া যাইতে হবে। ওরে বান্দা, অন্ধকার কবরে
কেউ তোমার পাশে থাকবে না, না থাকবে না তোমার পাশে থাকবে না তোমার মা তোমার বাবা, কেউ থাকবে না। যাদের জন্য পাগল হয়েছ একটু চিন্তা করে দেখো, তোমার মৃত্যুর পরে কেউ তোমার পাশে থাকবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথাই না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাসি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। চোখের সামনে কত যুবকের লাশ, রাস্তা দিয়া কত মানুষের অ্যাক্সিডেন্টের লাশের খবর পাওয়া যায়। ও যুবক রে, দুনিয়াকে আপন মনে করিয়া চলিও না। ও বান্দা, তুমি দুনিয়াতে দুনিয়াকে আপন মনে করিয়া চলিও না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। আজকে আমার চেহারা সুন্দর, যুবক বয়সে চেহারা আমার সুন্দর, যখন আমার বয়স বৃদ্ধ হয়ে যাব, বয়স যখন বাড়বে এই সৌন্দর্য আর কিন্তু থাকবে না। দুনিয়ার সব জিনিস হলো অস্থায়ী, কোন জিনিস স্থায়ী নয়। আল্লাহ যে তোমাকে দুনিয়ার ক্ষমতা দিয়েছে এই ক্ষমতাও স্থায়ী নয়। ওরে বান্দা, এই ক্ষমতা থেকেও একদিন তোমাকে বিদায় নিতে হবে। একমাত্র ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহই হলো ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওরে যুবক রে, আজকে আলেম ওলামারা তোমাদেরকে এত বুঝায়, জাহান্নামের ভয়ের কথা এত বলে, জাহান্নামের আগুনের কথা এত বলে, কবরের আযাবের কথা এত বলে, তারপরেও বান্দা দুনিয়া দুনিয়া করিয়া তুমি পাগল হয়ে গেছো। আমার দুনিয়া লাগবে, আখিরাতে যা হয় হোক না কেন দুনিয়া আমার সুন্দর করা লাগবে। আজকে তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো। আলেম উলামারা তোমাদেরকে সর্ব অবস্থায় তোমাদেরকে বুঝাইতেছে, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া হলো চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়া থেকে সকলকেই একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়া তো কেউ চিরজীবন থাকবে না। দুনিয়াতে ফেরাউন থাকলো না, নমরুদ থাকলো না, কেউ থাকলো না, আবু জেহেল থাকলো না। আজকে তারা কই? নমরুদের আজকে খবর কি? ফেরাউনের আজকে খবর কি? আবু জেহেলের আজকে খবর কি? উতবা সাইবার আজকে খবর কি? যারা দুনিয়াতে দাপট দেখাইছে তাদের খবর কি? তাদের খবর হলো জাহান্নাম। কই সেই নমরুদ, কই সেই ফেরাউন? ক্ষমতার বড়াই তো আর নাই। আল্লাহই ক্ষমতার মালিক। কিয়ামতের দিনে বলবে, আমার আল্লাহ বলবে, দুনিয়াতে যারা ক্ষমতা পাওয়ার ভয়ে, যারা নিজেকে বড় মনে করিয়া চলেছো, মনে করেছো দুনিয়াতে আমি ক্ষমতায় এসেছি, তাহলে আমার যা কিছু আছে সব কিছু হলো আমার। দুনিয়াতে সব কিছু আমার, সব কিছু আমার। অন্যায় করলেও আমাকে কেউ কিচ্ছু বলবে না। আল্লাহ তাআলা ওই দিন তোমাকে পাকড়াও করে ধরবেন। প্রত্যেকটা কথার হিসাব দাও, প্রত্যেকটা কাজের তুমি হিসাব দাও, প্রত্যেকটা চলাফেরার সব হিসাব তুমি দাও। একটা সেকেন্ডের হিসাবও বাদ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার নেতা, ও দুনিয়ার ক্ষমতাবান, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে তুমি হিসাব না দিয়া তোমার টাকাটা তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার ক্ষমতা তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করেছো,
আজকে হিসাব দিয়া আমি আল্লাহর কাছে তুমি চলে যাও, হিসাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই। আল্লাহর হিসাব বড় কঠিন রে ভাই। তুমি আমি কত গুনাহ করেছি একটু চিন্তা করো। মৃত্যুর পরে যে প্রথম ঘাটি কবর, এই কবরে তো অবশ্যই তোমাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কবরের প্রশ্নের জবাব তুমি কেমনে দিবা? অনেকে বলে হুজুর আমি কবরের সওয়াল জবাব আমি মুখস্থ করেছি, আমার কোনো টেনশন নাই। আল্লাহ বলে না বান্দা, না 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 বান্দি, না না, কবরের সওয়াল জবাব মুখস্থ করলে হবে না, মুখস্থ করিয়া ঠোঁটস্থ করিয়া রাখলে হবে না। তোমার যদি আমল না থাকে ওই কবরের প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। আর যদি আমল থাকে মুখস্থ করার দরকার নাই, অটোমেটিক তুমি প্রশ্নের জবাব দিতে পারবা। অনেকে বলে হুজুর কবরের সওয়াল জবাব আমি মুখস্থ করেছি, আমার কোনো টেনশন নাই। বলি ভাই আপনি যতই মুখস্থ করেন যাই করেন না কেন, যদি আমল আপনার না থাকে কোনোই লাভ হবে না আপনার। আল্লাহর নবীর সাহাবী কবর দেখে এত ভয় করতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি কিয়ামতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, তখন ওসমান গনি কান্না করতেন না। কিন্তু নবীজি যখন কবরের কথা যখন বলতেন, কবরের আযাবের কথা যখন বলতেন, ওসমান গনির কান্নার আওয়াজ, ওসমান গনি আর কান্না থামাইতে পারে না। ওসমান গনি শুধু কান্না আর কান্না। কবরের আযাবের কথা শুনলে ওসমান গনির চোখ দ্বারা পানি বের হয়। ওসমান গনি আর সহ্য করতে পারে না। ওই কবর হলো প্রথম ঘাঁটি, মৃত্যুর পরে কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে আমি ওসমান কেমনে থাকবো? এই কবরে আমি আবু বকর কেমনে থাকবো? এই কবরে আমি ওমর কেমনে থাকবো? ওই ওমর, আবু বকর, ওসমান তারাও কবর দেখিয়া ভয় পাইতেন। আর আজকে আমাদের কবরের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কবরের পাশ দিয়া যাইতেছি রে বান্দা, তারপরেও মুখের মধ্যে খারাপ গালি। কবরের পাশ দিয়া যাইতেছি, কবরের কথা স্মরণ করি না, স্মরণ না করিয়া মুখের মধ্যে সিগারেট নিছি, মুখের মধ্যে বিড়ি নিছি, নেওয়ার পরে টানা শুরু করেছি। ওরে বান্দা ওই কবর দেখিয়াও তুমি আমি টেনশন করি না। অথচ সাহাবায়ে কেরামরা কবর দেখা মাত্র এত টেনশন করিতেন, এত টেনশন করিতেন। মনে হয় তার বাবা মারা গেছে, মনে হয় তার মা মারা গেছে, মনে হয় সন্তান মারা গেছে। এত আমল করার পরেও এত টেনশন করিতেন। আর তোমার আমার জীবনে তেমন আমল নাই, আমল নাই, আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ নিয়ে তুমি আমি রয়েছি। তারপরেও কোনো টেনশন নাই, তারপরেও নিজের মন মতো চলতেছি। আল্লাহ বলেন এরে মুমিন, গুনাহ নিয়ে যদি কবরে আসো, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে আসো, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, হে মালিক কবরের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন, ঈমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করব আপনি আমাদের সকলকে কবরের শাস্তি থেকে হেফাজত করেন। সকলেই বলেন আমিন।